হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো যেমনটা ঠিক বলেছিলাম, আমরা আলোচনা করছি কি নিয়ে? আমরা আলোচনা করছি ম্যাথমেটিক্যাল ফিজিক্স 1, যেটা তোমাদের বিএসসি কোর কোর্স 1-এর মধ্যে সেমিস্টার 1-এ রয়েছে। তো আমরা অলরেডি ডট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর অ্যালজেব্রার শুরু করেছি, আলোচনা করেছি তার থিওরি নিয়ে। আজকে যেমন আমি বলেছিলাম যে তোমাদের সাথে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব, তো আজকে ডট প্রোডাক্ট সংক্রান্ত প্রবলেম নিয়ে আলোচনা করব। যত বিভিন্ন টাইপের প্রবলেম হওয়া সম্ভব, প্রায় সমস্ত রকম প্রবলেম এখানে আমি সলভ করব, তোমাদের সাথে আলোচনা করব। তো এই জন্য আমার হয়তো একটা ভিডিওতে সম্ভব হবে না, সো ডট প্রোডাক্টের উপর ভিত্তি করে আমি দুটো ভিডিও বানাবো। তো শুধু মাত্র বিএসসির কোর্সের ছাত্রছাত্রীরা এখানে উপকৃত হবে বলে আমার মনে হয় না। এখানে যারা সদ্য 11-12 পাস করে এসেছো, যারা নিট বা জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছ, তাদেরও কিন্তু অনেক কাজে আসবে। বিএসসি অনার্স, বিএসসি ফার্স্ট কোর্স তাদের তো আছেই, তাছাড়া এমএসসির স্টুডেন্টদেরও কিন্তু অনেক রিভাইজ হয়ে যাবে যদি তোমরা এটা ফলো করো। যত রকমের ডট প্রোডাক্ট সংক্রান্ত প্রবলেম হয়, প্রায় সমস্ত ধরনের প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। সম্ভবত আজকে পুরোটা পারবো না, তো চলো ফার্স্ট প্রবলেম স্টার্ট করি। আমরা যে আলোচনা করেছিলাম, ফার্স্ট প্রবলেম দেখো, বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল বার করতে হবে। তো এখন আমরা জানি কি, যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে নিই, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে আমরা কি পাই? ম্যাগনিটিউড অফ এ মানে এ ভি কস থিটা। এখানে থিটাটা কি? ধরো এটা বি ভেক্টর এবং এটা হচ্ছে তোমার এ ভেক্টর, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তো এই অ্যাঙ্গেলটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা করতে পারছি যে কস থিটা সমান কি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভি। এ ভেক্টর ডট বি ভেক্টর তুমি সহজেই করতে পারবে। ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করো, পাশাপাশি মানে 2i প্লাস 2j মাইনাস কে ডট 6i মাইনাস 3j প্লাস 2k। আমরা ডট প্রোডাক্টে কী জানি যে একই গোত্রের পরস্পর মিলে এক হবে, মানে আই ডট আই হবে, জে ডট জে হবে, কে ডট কে হবে। তার মানে আয়ের সঙ্গে যে সহগগুলো আছে সেটাকে গুণ করো, তাহলে 2 × 6 12, তারপরে 2 × -3 -6, 2 × -1 -2। তাহলে এ ডট বি কী হচ্ছে 12 - 8, তাহলে এটা গেল 4। তাহলে এখানে আমি পেয়ে গেলাম উপরের ডিনোমিনেটর ঠিক করলাম তো, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 -6 আর 2, ঠিক আছে, ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ। এর ম্যাগনিটিউড কি মনে করে দেখো, এ সমান তার আয়ের যে কোফিসিয়েন্ট আছে, জের কোফিসিয়েন্ট, কে এর কোফিসিয়েন্ট, তাদের স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। তাহলে এটা করলে কি পাবো না, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4, 4 4 8 আর 1 9, 9 রুট মানে 3। তাহলে এখানে আমি পেলাম 3। বি একই রকমভাবে বিটা আমরা কি পাবো দেখো তো, ভি সমান 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা কি পাচ্ছি 36, 3 3 9 আর 2 2 4, 36 আর 40, 40 আর 9 49, তাহলে তার রুট করলে 7, তাহলে 3 × 7। সো এটা আমরা পেয়ে গেলাম 4/21। তাহলে আমরা কি পেয়ে গেলাম, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 4/21। তোমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিয়ে এর মান কত হচ্ছে সেটাকে বার করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো ফটাফট আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেম কি বলছে দেখো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ। এর মান বার করতে বলেছে, যেখানে এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে। এই এটা কার মধ্যে আছে দেখো, এ ভেক্টরের মধ্যে আছে, তাই না? তাহলে যেখানে আমার বলে দিয়েছে যে এই এ ভেক্টর বি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, এখন দুটো ভেক্টর কখন পারপেন্ডিকুলার হবে? মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, যদি তাদের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তখন এটাকে পারপেন্ডিকুলার বলবো। তাহলে এখন থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস থিটা কী হবে 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করি, মনে রাখবে যখনই তোমাদের দুটো ভেক্টর পারপেন্ডিকুলার বলে দেবে, তখন তোমরা একদম চোখ কান বন্ধ করে এ ডট বি সমান 0 লিখবে।
সেখান থেকেই তোমাদের যা অ্যান্সার পাওয়ার পেয়ে যাবে। তাহলে এ ডট বি যদি 0 হয় তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ না টোয়াইস আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট বি ভেক্টর দ্যাট ইজ 4 আই ক্যাপ মাইনাস টোয়াইস জে ক্যাপ প্লাস টোয়াইস কে ক্যাপ। তাহলে এটা সমান কি হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2i, দেখো 4i, তাহলে একই গোত্রের i তারা গুণ হবে, 4 দুগুণে 8, a ইন্টু -2 -2a 1 ইন্টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে a বার করতে পারবে না, তাহলে এখান থেকে দেখো 2a ইজ ইকুয়াল টু 10 বা a ইজ ইকুয়াল টু 5। তো a এর মান যদি 5 হয় তাহলে এই a ভেক্টর আর b ভেক্টর পারপেন্ডিকুলার হবে। থার্ড প্রবলেমে চলে যাব। থার্ড প্রবলেম কি বলছে ভালো করে দেখো। সো দ্যাট দ্য ভেক্টর a b অ্যান্ড c ফর্ম এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা যখন থিওরি আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে ট্রিক্সের সাহায্যে খুব সহজে এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। যদি আমরা জেনারেল রুলে যাই তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে যে এই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ট্রায়াঙ্গেল কিনা। তার জন্য তোমাকে দেখতে হবে ট্রায়াঙ্গেলের নিয়ম কি না যে কোনো দুটো ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টরের সঙ্গে সমান কিনা। তো আমরা এইসব জেনারেল রুল টুল কিচ্ছু যাব না, ডাইরেক্ট ট্রিক অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট আমরা দেখব যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে কিনা। একদম তুমি করবে কি তিনটে ভেক্টরকে যোগ করে দাও, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর করে দাও। তাহলে তুমি কি পাচ্ছ দেখো 3i ক্যাপ প্লাস মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হলো এ ভেক্টর, তার সঙ্গে হচ্ছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5কে ক্যাপ, এটা হলো ভি ভেক্টর, প্লাস 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4কে ক্যাপ। যোগ করলে কি আসছে 3 একে 4 2 6 6i ক্যাপ মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5 এখানে প্লাস 1 আছে তাহলে মাইনাস 4j ক্যাপ 1 প্লাস 5 6 মাইনাস 4 দ্যাট ইজ 2 প্লাস 2কে ক্যাপ। এখন দেখো এখান থেকে যদি 2 আমি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা এটা কি? ইট ইজ নাথিং বাট এ ভেক্টর, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে 2a ভেক্টর। তো আমাদের ট্রিক্স অনুযায়ী আমরা কি দেখেছিলাম যে তিনটে ভেক্টরের যোগফল যদি 2 ইন্টু কোনো একটা ভেক্টর হয় তাহলে এই তিনটে ভেক্টর মিলে একটা ত্রিভুজ গঠন করবে। এটা আমরা এখানে করেও দেখাতে পারি। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর। কী করে পেলাম না এই এ ভেক্টরটাকে ডান দিকে নিয়ে চলে এলাম, তাহলে দেখতে পাচ্ছি যে দুটো ভেক্টর পরস্পর যোগ করলে আমি থার্ড ভেক্টরটা পাচ্ছি। হয়ে গেল। তাহলে এই তিনটে ভেক্টর মিলে ত্রিভুজ তৈরি করেছে। এখন ত্রিভুজ যেটা তৈরি করেছে সেটা রাইট ট্রায়াঙ্গেল হবে কিনা কি করে বুঝবো, মানে সমকোণী হবে কিনা কি করে বুঝবো? তার জন্য একটা জিনিস বলেছিলাম মনে করে দেখো যে এদের ম্যাগনিটিউডে স্কোয়ার করে দাও, মড এ স্কোয়ার প্লাস মড ভি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার করে দাও। দেখো তো এটা কি পাচ্ছি, মড স্কোয়ার মানে রুট ওভার হবে না, এ হলে রুট ওভার হতো, তাহলে মড স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, মাইনাস 2 স্কোয়ার মানে একবার আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এগুলো তোমরা জানো সেই জন্য আর। আচ্ছা এটা দেখিয়ে দিই যে ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে মড এ স্কোয়ার সমান কী হয়ে যাবে ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1, তাহলে 9 কে 10 4 14, তাহলে মড স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। একই রকমভাবে মড ভি স্কোয়ার সমান আমরা কী পাবো রুট ওভার মড ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে নেব 1 প্লাস 3 3 9 প্লাস 25, 25 থেকে 26 35, তাহলে এটা হয়ে গেল 35 প্লাস মড সি স্কোয়ার কী হবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4 প্লাস 1j মানে 1 প্লাস মাইনাস 4k 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 একে 17, 17 4 21, তাহলে এই হয়ে গেল তোমার 21। তিনটেকে যোগ করো, 5 একে 6 4 0, হাতে থাকলো
1 2 3 3 6 7, ইট ইজ অলরেডি 2 ইন্টু 35। দেখো এটা হচ্ছে 2 মাল্টিপ্লিকেশন অফ কার, এই মড ভি স্কোয়ার। আমরা আগেই বলেছি যে তিনটে স্কোয়ারকে যদি আমরা যোগ করি, সেটা যদি 2 ইন্টু কোনো একটা স্কোয়ার হয়, তাহলে এরা একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে। এটা কোথা থেকে পেয়েছিলাম? পিথাগোরাসের থিওরেম থেকে। এটা যদি এ ভি, এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ভি হবে, এটা সি হবে, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এখান থেকে তাই আমরা পাচ্ছি, কারণ এটা হয়ে যাচ্ছে 2 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো পাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা কার ক্ষেত্রে সম্ভব? এটা হচ্ছে যদি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কটাকে সলভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, আর না হলে তোমাকে যদি তুমি জেনারেল নিয়মে যেতে, তাহলে তোমাকে এ ডট বি খুঁজতে হতো, বি ডট সি করতে হতো, সি ডট বি করতে হতো, তাদের মধ্যে কোন ডট প্রোডাক্টের জিরো, যদি কোনো ডট প্রোডাক্ট জিরো হয় তাহলে পরস্পর তারা লম্ব হবে, সেখান থেকে তুমি দেখাতে পারবে এটা রাইট ট্রায়াঙ্গেল। তো এত কিছু করার দরকার হবে না পরীক্ষার সময়। ডাইরেক্ট তোমার এ প্লাস বি প্লাস সি যদি 2 ইন্টু সামথিং হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 2 ইন্টু এদের কোনো একটা স্কোয়ার হয়, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। চলো ডাইরেক্ট চলে যাই এবার আমরা প্রবলেম নম্বর 4। প্রবলেম নম্বর 4 কি বলছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস হুইচ দ্য ভেক্টর এ মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট এক্সিস। কি বলতে চাইছে দেখো, একটা কোঅর্ডিনেট এক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এখানে একটা ভেক্টর এ ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর। এই এ ভেক্টরটা কোঅর্ডিনেট এক্সিসগুলোর সাথে যে কোণ করেছে সেই অ্যাঙ্গেলগুলো বার করতে হবে। মানে এটা যদি আলফা এক্স অ্যাক্সিসের সঙ্গে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি ভিটা এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যদি গামা কোণ করে, তাহলে আমাকে বার করতে হবে আলফা, বিটা এবং গামা। অ্যাকচুয়াল মনে আছে ডিরেকশন কোসাইন্স? ডিরেকশন কোসাইন কি ছিল না, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা কোণ করে, কস আলফাকে আমরা বলবো এই ভেক্টরের ডিরেকশন কোসাইন, কস বিটাকে আমরা বলবো ডিরেকশন কোসাইন, কস গামাকে আমরা বলবো ডিরেকশন কোসাইন। মনে করে দেখো আমরা কিভাবে বের করেছিলাম, কস আলফা ইজ ইকুয়াল টু এ এক্স ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এখানে এ এক্সটা কি না, এ এক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এ এর কম্পোনেন্ট। সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ ভেক্টরটা আমাদের দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা এখন এখান থেকে দেখে বলো তো যে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কোনটা? না আই ক্যাপের সঙ্গে যেটা থাকে সেটাই হলো এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, মানে এ এক্স সমান 3। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু 3 বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। সবাই জানো কীভাবে বার করতে হয়, 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে তুমি কি পাচ্ছ? ইট ইজ ইকুয়াল টু 3 বাই রুট ওভার অফ 9 প্লাস 36 প্লাস 4। ইট ইজ 3 বাই 36 প্লাস 4 40, 49, দ্যাট ইজ ইট ইজ 7। সো আলফা যেটা আমাদের চেয়েছে, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 3/7। ক্যালকুলেটারের সাহায্যে করে দেখবে এর ভ্যালু কত হয়। একই রকমভাবে আমরা কি পাবো, কস বিটা। কস বিটা কি পাচ্ছি, এ ওয়াই বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এ ওয়াইটা কি -6, যেটা জে ক্যাপের সাথে আছে, সো ইট ইজ -6 বাই ম্যাগনিটিউড অফ এ, ইট ইজ 7। সো হোয়াট উই ক্যান গেট, বিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স -6/7। একই রকমভাবে কস গামা ইজ ইকুয়াল টু এ জেড বাই ম্যাগনিটিউড অফ এ। এটা হচ্ছে তোমার এ জেড হচ্ছে 2/7, আর সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি গামা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 2/7। তো যে প্রবলেমই দিক না কেন ডিরেকশন কোসাইন সংক্রান্ত তোমরা এইভাবে এটা ক্যালকুলেট করতে পারবে। অনেক প্রবলেম আছে, 5th প্রবলেম আমরা এখন ডিসকাস করব। দেখো, ফাইন্ড দ্য প্রজেকশন, আবার একটা নতুন স্বাদের অঙ্ক। ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ। এ ভেক্টরের প্রজেকশন বার করতে বলেছে কার উপর, না বি ভেক্টরের ওপর।
তাহলে মনে করো এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর। এখন এ ভেক্টরের প্রজেকশন মানে এ ভেক্টরের টিপ থেকে টার্মিনাল পয়েন্ট থেকে যদি তুমি লম্ব অঙ্কন করো, এই যে লেন্থটা এটা যদি সি পয়েন্ট হয়, এটা যদি ও পয়েন্ট হয়, এই ও সিটা হচ্ছে এ এর প্রজেকশন। কি করে বার করব না, প্রজেকশন বার করার নিয়ম তোমরা জানো, আগেই আমরা আলোচনা করেছি। যার প্রজেকশন কার উপর সেটা দেখো, তাহলে প্রজেকশন অফ এ অন বি, এটা হয়ে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর, যার উপরে তার ম্যাগনিটিউড, তাহলে বি ভেক্টরের উপরে তার ম্যাগনিটিউড। তাহলে তোমরা দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর এখন ডট করতে শিখে গেছো। 4 into 1 দিস ইজ 4, -4 into -2 প্লাস 8, 7 into 1 দ্যাট ইজ প্লাস 7 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ ভি, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, যা হবে সেটাই অ্যান্সার করবে এবং করে জানাবে। আচ্ছা, এবার আসছি আমরা প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 কি বলছে, একটু অন্য স্বাদের। প্রুভ দ্য ল অফ কোসাইন্স ফর এ প্লেন ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের ল অফ কোসাইন মনে আছে তো, ক্লাস 9 10 থেকে করে আসছে। ল অফ কোসাইন জিনিসটা কি, মনে করো এই একটা ট্রায়াঙ্গেল আছে, যে কোনো একটা আমি জেনারেল আরবিট্রারি ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। এখন মনে করো এটা হচ্ছে তোমার এ, এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি। এ বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ল অফ কোসাইন বলছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ ভি কস অফ থিটা। এটাকে আমাকে প্রুভ করতে হবে এখন ভেক্টর মেথডের সাহায্যে, ডট প্রোডাক্টের সাহায্যে খুব সহজেই আমরা প্রুভ করতে পারবো। এখন মনে করো যে এইটা এখন আর সিম্পল লাইন নয়, এটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর, এটা হচ্ছে তোমার সি ভেক্টর। তাহলে সি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, সি ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো এ বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর, তাহলে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এইবার সি ভেক্টরের সাথে সি ভেক্টরের ডট প্রোডাক্ট করো, তাহলে ডান দিকটা হয়ে যাবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এটা সমান আমি লিখতে পারি সি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। সিম্পল, আমি গুণ করলাম। এইবার এটা সমান সি ডট সি মানে সি স্কোয়ার, আমরা আগেই জানি থিওরি থেকে, এ ডট এ স্কোয়ার মাইনাস বি ডট এ অ্যান্ড এ ডট বি এরা সেম জিনিস, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারলাম। আর এটা হয়ে গেল আমার বি ডট বি বি স্কোয়ার। তাহলে এটা আমি পাচ্ছি কি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ডট বি ইজ এ ভি কস থিটা, সো মাইনাস টোয়াইস এ ভি কস থিটা। এটাই তো আমরা চেয়েছিলাম প্রুভ করতে। দেখো ভেক্টরের সাহায্যে সহজেই আমরা ল অফ কোসাইন ত্রিভুজের ক্ষেত্রে প্রুভ করতে পারলাম। এবার চলো প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 কি বলছে, প্রুভ দ্যাট দ্য ডায়াগোনাল অফ এ রম্বাস আর পারপেন্ডিকুলার। এখন বলছেটা কি, দেখো একটা রম্বাস জানো যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, শুধু বিপরীত বাহুগুলো নয় সব বাহুগুলো ইকুয়াল লেন্থের হবে এবং সমান্তরাল, এটাই সামান্তরিকের সঙ্গে পার্থক্য। তাহলে মনে করো যে একটা রম্বাস আমি ড্র করছি, এই রম্বাসটার নাম দিচ্ছি ও পি কিউ এবং আর। তো ধরো এই রম্বাসটার ফর্ম হচ্ছে কিভাবে, ওপি ভেক্টর এবং ও আর এর দুটো বাহু, ও আর এর প্যারালাল হচ্ছে পি কিউ, তাহলে এটা পি কিউ ভেক্টর, আর ওপি ভেক্টরের প্যারালাল হচ্ছে আর কিউ, এটা হচ্ছে আর কিউ ভেক্টর। এখন মনে করো ওপি ভেক্টর সমান এ ভেক্টর, ও আর ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে পি কিউটাও হবে বি ভেক্টর আর আর কিউটা হয়ে যাবে আমার এ ভেক্টর। এখন মনে করো এদের যে ডায়াগোনাল আছে, ফার্স্ট এই ডায়াগোনাল এটা হচ্ছে ও কিউ,
আর একটা ডায়াগোনাল এটা হচ্ছে পি আর, সরি এদিক থেকে যদি নিই এটা হচ্ছে আর পি। তাহলে এখন একটা ডেল্টা, একটা ত্রিভুজ দেখো ও আর কিউ। কোন ত্রিভুজটা এটা? এই ত্রিভুজটা ও আর কিউ। এখান থেকে এর যে ভেক্টর রিলেশন কি পাচ্ছ দেখো তো, ও কিউ ইজ ইকুয়াল টু ও আর ভেক্টর, এই ভেক্টরটা প্লাস আর কিউ ভেক্টর। তাহলে ও কিউ এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা কি পাচ্ছি, ও কিউ ইজ ইকুয়াল টু ও আর মিন্স বি ভেক্টর প্লাস আর কিউ ইজ এ ভেক্টর। ঠিক আছে, আমি ডায়াগোনাল একটা পেয়ে গেলাম। একই রকমভাবে আরেকটা ডেল্টা আছে, এই ডেল্টাটা হচ্ছে ও আর পি। মানে এখন আমি এই ত্রিভুজটার কথা বলছি। এই ত্রিভুজের ভেক্টর সূত্র থেকে কি পাচ্ছ দেখো তো, ও আর প্লাস আর পি ইজ ইকুয়াল টু ও পি ভেক্টর। এখান থেকে আমি আর পি ভেক্টর কি পাচ্ছি, আর পি ইজ ইকুয়াল টু ও পি মাইনাস ও আর ভেক্টর। তাহলে আর পি আরেকটা যে ডায়াগোনাল সেটা আমি পাচ্ছি ওপি। ওপি মানে কি, এ ভেক্টর, আর ও আর মানে কি, বি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই একটা পেলাম। এইবার এই দুজন পারপেন্ডিকুলার কখন হবে? যদি তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়। দুটো ভেক্টরের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হয়, 0 হয়। তাহলে কন্ডিশন হচ্ছে আমি এদের ডট প্রোডাক্ট নিয়ে দেখি, যদি এরা 0 হয়, ও কিউর সাথে আর পি যদি 0 হয় তাহলে বলবো এরা পারপেন্ডিকুলার। তাহলে দেখো ও কিউ ডট আর পি আমার কি আসছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা সিম্পল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে ভাবতে পারো, কারণ ডট প্রোডাক্ট হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তাহলে এটা পাচ্ছি ও কিউ ডট আর পি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ারটা কি না, এই বাহুটার ম্যাগনিটিউড স্কোয়ার, আর বিটা কি, এইটার ম্যাগনিটিউড স্কোয়ার। এখন আমরা আগেই বলেছি না এই সাইড লেন্থগুলো সব সমান, তার মানে এ ইজ ইকুয়াল টু বি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 0। বাহ! তাহলে দেখতে পাচ্ছি যে দুটো ডায়াগোনালের ডট প্রোডাক্ট যদি 0 পাচ্ছি, অতএব আমরা বলতে পারি যে ও কিউ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু আর পি ভেক্টর। এটাই তো আমরা প্রুভ করতে চেয়েছি, তাই না? আচ্ছা চলো 8 নম্বর প্রবলেম। প্রবলেম নাম্বার 8, ডিটারমাইন দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ অ্যান্ড বি। এমন একটা দুটো ভেক্টর আছে, মানো কি এটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর আছে, এরা একটা প্লেনের মধ্যে আছে, এটা একটা তলের মধ্যে আছে। এইবার বলতে চাইছে যে এদের ইউনিট ভেক্টর, এমন একটা ইউনিট ভেক্টর তুমি বার করে নিয়ে এসো, যে ইউনিট ভেক্টরটা ধরলাম এটা এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা এই তলের সঙ্গে লম্ব। মানে এটা যদি তল হয় তাহলে এইটা হবে ইউনিট ভেক্টর, তাই না? তো এখন একটা জিনিস লজিক্যালি ভেবে দেখো, কোনো ভেক্টর যদি এই প্লেনটা, আমি যদি এ বি সি ডি প্লেনের কথা বলি, এই প্লেনের উপর যদি লম্ব হয়, প্লেনের উপর কারা পড়ে আছে, এ ভেক্টর পড়ে আছে, বি ভেক্টর, তো এদের উপরেও লম্ব হবে, তাই না? তাহলে মনে করছি যে ধরো যে সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারকে এই সিম্বলে আমরা লিখে থাকি, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দ্যাট ইজ সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড ভি ভেক্টর, তাই না? প্লেনের উপর লম্ব হলে সি, এটা ধরলাম সি ভেক্টর, তার ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ, এই এন ক্যাপটা আমাদের বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখি সি ভেক্টর। এখন সি ভেক্টরটাকে আমরা মনে করছি যে এর কম্পোনেন্ট ফর্মে C1 আই ক্যাপ প্লাস C2 জে ক্যাপ প্লাস C3 কে ক্যাপ। এখন সি ভেক্টর যদি এ ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হয় তাহলে সি ডট এ ভেক্টর কী হবে, এখানটাকে একটু আলাদা করে নিই।
তাহলে since c vector is perpendicular to a vector, then we can write that c vector dot a vector is equal to 0. এই ডট প্রোডাক্টটা যদি আমরা করি এটার সাথে আমরা এখানে যে ডট প্রোডাক্ট এটাকে যদি করি তাহলে কি পাচ্ছি 2c1 minus 6c2 minus 3c3 is equal to 0. এখান থেকে আমি আরেকটু সিম্পলিফাই করে নিচ্ছি 2c1 minus 6c2 is equal to 3c3. এটাকে নিয়ে নিলাম আমি ইকুয়েশন নাম্বার 1. এইবার নিচ্ছি কি সি ভেক্টর ডট বি ভেক্টর। তো সি ভেক্টর ডট বি ভেক্টর করলে আমি এটাও হবে 0। এখান থেকে আমি কি পাবো এটার সাথে 4c1 প্লাস 3c2 মাইনাস c3 ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে কি দেবে 4c1 প্লাস 3c2 ইজ ইকুয়াল টু c3। গুড। এইবার 1 এবং 2 কে সলিউশন করো, সলভ করলে তুমি দুটো ইকুয়েশন পাবে। একটা হচ্ছে c1 ইজ ইকুয়াল টু হাফ অফ c3 ইন টার্মস অফ c3 এর সাপেক্ষে। সলিউশন যদি করতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও। c2 তুমি পাবে ইট ইজ মাইনাস 1/3 অফ c3। তাহলে দেখো c1 c2 আমি পেয়ে গেলাম, এই যে সি ভেক্টরের c1 c2 আমি পেয়ে গেলাম কার টার্মে c3। তাহলে আমার সি ভেক্টরটা এখন কি আসছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু c3 যদি আমি কমন নিয়ে নিই কারণ সব জায়গায় c3 থাকছে, ইট ইজ হাফ i ক্যাপ মাইনাস 1/3 j ক্যাপ প্লাস k ক্যাপ। সি ভেক্টর আমি পেয়ে গেছি, তাহলে ইউনিট ভেক্টর কী হবে n ক্যাপ ইজ ইকুয়াল টু সি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ সি ভেক্টর। এটা করবে, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। দেখো কিছু কিছু জিনিস তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, তাহলে তোমরা শিখতে পারবে। এর অ্যান্সারটাকেও আমাকে জানিও চ্যাট বক্সে। তো চলে যাচ্ছি আমরা প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9 কি বলছে, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, অনেক কিছু শেখা যাবে এখান থেকে। বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর এ প্লেন, একটা প্লেনের ইকুয়েশন বার করো। সেই প্লেনটা কীরকম, ইট ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর এ। যে প্লেনটা এ ভেক্টরের ওপর পারপেন্ডিকুলার আছে, বা অন্যভাবে বলতে পারি যে এ ভেক্টরটা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার আছে। আরেকটা কি না, এই প্লেনটা পাস করছে আরেকটা ভেক্টর বি যার টার্মিনাল পয়েন্টটা এই প্লেনে আছে। ঠিক আছে, অত বোঝা যাচ্ছে না তো, আমি ছবি এঁকে দেখাচ্ছি জিনিসটা কি। মনে করো এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস এক্স ওয়াই জেড, ঠিক আছে। এইবার এখানে একটা প্লেন আছে ধরো, এইবার বলেছে যে এই প্লেনটার ওপর এ ভেক্টর একটা পারপেন্ডিকুলার। তো ধরো আমি এটাকে অরিজিন থেকে একটা এ ভেক্টরকে আমি ড্র করার চেষ্টা করছি। এটা ধরো এ ভেক্টর, এই যে এ ভেক্টরটা বেরিয়ে আসছে ইট ইজ পারপেন্ডিকুলার, দ্যাট মিনস ইট ইজ 90 ডিগ্রি। আর কি বলেছে না, আরেকটা ভেক্টর ভি আছে যার টিপটা বাট দ্যাট টার্মিনাল পয়েন্টসটা এই প্লেনের ওপর আছে। তাহলে সেই ভেক্টরটাকে আমি মনে করছি যে এটা হলো বি ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর যার টার্মিনাল পয়েন্ট ইজ অন দ্য প্লেন। তো আমি মনে করছি এই পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট। এখন তাহলে আমাকে দেখাতে হবে, আমাকে কি করতে হবে না, যে এই প্লেনটার ইকুয়েশন কি। এখন আমি মনে করছি যে এই প্লেনের উপর কোনো একটা পয়েন্ট পি আছে, আর যে পি পয়েন্টের পজিশন ভেক্টর অরিজিন থেকে এই পজিশন ভেক্টরটা আমি ধরলাম যে আর ভেক্টর, ঠিক আছে। পি কিউকে আমি কানেক্ট করে দিলাম, তাহলে পি কিউ একটা আলাদা ভেক্টর। তাহলে এই পি কিউটা কোথায় আছে না, এই পি কিউ ভেক্টরটা এই প্লেনের ওপর আছে, তাই না। তাহলে পি কিউ ভেক্টরটা কি দেখি, তো এখানে তোমরা একটু লিখে নাও যে লেট আর বি দ্য পজিশন ভেক্টর of
point P and Q the terminal point of B vector. So now what we can get? We can get PQ vector. PQ vector টা কি হবে? দেখো এই ট্রায়াঙ্গেলটা, this is R vector, this is B vector. So PQ R plus PQ is equal to B. So PQ is equal to B vector minus R vector. একদম সহজ। এইবার কি দেখো, A ভেক্টরটা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার, তার মানে প্লেনের উপর যা কিছুই থাকুক না কেন তার উপর এই ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে। প্লেনের উপর কে আছে? PQ ভেক্টরটা প্লেনের উপর আছে, তাহলে A ভেক্টরটাও PQ ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে therefore A vector is perpendicular to PQ vector। আর যদি A vector PQ এর উপর পারপেন্ডিকুলার হয় তাহলে A vector ডট PQ কি হবে? 0। তাহলে therefore এখানে লেখো A vector ডট PQ vector is equal to 0, বা এখান থেকে আমরা কি পাচ্ছি? A vector ডট PQ মানে কি? B vector মাইনাস R vector, ইট ইজ 0। তার মানে A vector সিম্পল ডট হয়ে যাবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, মাইনাস A vector ডট R vector ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি না, A vector ডট R vector বা R vector ডট A vector যাই বলো না কেন, কারণ এরা কমিউটেশন রুল ফলো করে, ইজ ইকুয়াল টু A vector ডট B vector। তাহলে এটা কি? এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, এই ইকুয়েশনটা যদি ফুলফিল হয়, তাহলে যা যা বলেছে এই প্রবলেমটা স্যাটিসফাই করবে। তাহলে এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন, তাই নয় কি? এইবার এটাকে সিম্পল ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট করলেই আমরা ইকুয়েশন পেয়ে যাব। আর ডট এ, আর মানে কি? আমি ধরলাম আর একটা পজিশন ভেক্টর, তাহলে আমি ধরলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার সঙ্গে ডট প্রোডাক্ট কার হচ্ছে? তার সঙ্গে ডট হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর দেওয়া আছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এটা সমান কি? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, না হ্যাঁ 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, দিস ইজ এ ভেক্টর ডট বি ভেক্টর আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। সব জানা আছে দেখো। তাহলে 2x বাঁদিকটা প্লাস 3y, শুধু তাদের সহগগুলোর গুণ হবে, প্লাস 6z ইজ ইকুয়াল টু, এটাকে যদি ডট প্রোডাক্ট করো কি পাবে? এটা পাবে 2 প্লাস 15 প্লাস 18 দ্যাট ইজ 35। তো এটাই হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন, ইট ইজ 2x প্লাস 3y প্লাস 6z ইজ ইকুয়াল টু 35। বাহ, একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম এই প্লেনটার, যে প্লেনের উপর এ ভেক্টরটা পারপেন্ডিকুলার, যে প্লেনের উপর বি ভেক্টরটা টার্মিনাল পয়েন্ট অবস্থিত, তার ইকুয়েশন হলো এটা। এরপরে আসছি প্রবলেম নাম্বার 10। এই প্রবলেমটা হচ্ছে স্পাইজেল যদি কেউ সলভ করে থাকো ভেক্টর অ্যানালাইসিস সাম আউটলাইন্সের, তার অনুশীলনীতে তার এক্সারসাইজে এই প্রবলেমটা দেওয়া আছে। এই ধরনের প্রবলেম আমরা একটু আগেই করলাম, তো তোমাদেরকে বলে রাখি স্পাইজেলের সমস্ত প্রবলেমের সলিউশন তোমরা একে একে এখানে পেয়ে যাবে। এছাড়া আর্ফকেন ওয়েবার যে বই রয়েছে, যত ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বই রয়েছে ডিফারেন্ট বুকস, তার সলিউশনও তোমরা এখানে পাবে। তো কি বলছে দেখো, ফর হোয়াট ভ্যালু অফ এ, এর কোন মানের জন্য এবং বি এর এরা পারপেন্ডিকুলার হবে। তার মানে বলে দিয়েছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর 0 হবে। এই এর মান জানতে চেয়েছে যে কোন মানের জন্য এ ভেক্টর ডট বি ভেক্টর 0 হবে। তো চলো, এ ভেক্টর ডট বি ভেক্টর 0 হবে মানে এ আই ক্যাপ মাইনাস টুয়াইস জে ক্যাপ কে ক্যাপ। তোমরা একটু পজ করে নিয়ে সলিউশন করবে, তারপরে অ্যান্সার দেখার চেষ্টা করবে, না হলে শিক্ষাটা কিন্তু কমপ্লিট হবে না। টুয়াইস এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ
হুইচ ইজ ইকুয়াল টু 0। ডট প্রোডাক্ট তোমরা জানো a ইন্টু 2a 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 2a 1 ইন্টু মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাকে একটু সলিউশন করো, 2 যদি কমন নিয়ে নাও তাহলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। একদম ছোট্টবেলায় ফিরে যাও, এর কি করে এটাকে আমরা স্প্লিট করব। দেখো এর একটা রুট হচ্ছে, যদি আমি a1 যদি -1 বসাই তাহলে কি হচ্ছে -1 এর হোল স্কোয়ার মাইনাস -1 -2, তাহলে এটা হচ্ছে 1 + 1 -2, এটা 0, তাহলে -1 এই ইকুয়েশনের একটা রুট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a + 1 ইন্টু a + 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কি নিলাম a, তাহলে a স্কোয়ার প্লাস a, কিন্তু এখানে আছে মাইনাস a, তাহলে এখানে -2 -2a -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলিউশন করলে পাচ্ছি a + 1 a -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a এর কোন কোন ভ্যালু পাচ্ছি, সো a ইজ ইকুয়াল টু আইদার 2 অর -1। যদি a 2 বা -1 হয় তাহলে এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার হবে। ইট ইজ দ্য প্রবলেম নাম্বার 57। এইবার প্রবলেম নাম্বার আসছি আমরা আমাদের হিসাবে 11, কিন্তু স্পাইজেলের যে এক্সারসাইজ আছে সেই হিসাবে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 59। ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল হুইচ দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস অ্যান্ড মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট এক্সিস। কোঅর্ডিনেট এক্সিস আছে এক্স ওয়াই জেড। এখানে কোনো একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা দুটো পয়েন্টকে জয়েন করেছে। একটা পয়েন্ট তোমার 1 -3, একটা পয়েন্ট ইট ইজ, আমি ধরলাম এই পয়েন্টটা 1 -3 এবং 2, আর একটা পয়েন্ট হচ্ছে 3 -5 অ্যান্ড 1। এ হচ্ছে আমার ডিফারেন্ট এক্সিসের সঙ্গে কোন অ্যাঙ্গেল তৈরি করবে, মানে ডিরেকশন কোসাইন্স আলফা বিটা গামা বার করতে হবে। এখন যদি তোমরা জানো যে দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে কোনো ভেক্টরের, তাহলে সেই ভেক্টরটা কি হয়, এটা ধরো এ ভেক্টর হচ্ছে এটা মাইনাস ফার্স্ট কোঅর্ডিনেট মাইনাস, দ্যাট মিনস 3 -1 i cap প্লাস ইট ইজ -5, সো -5, এটা হচ্ছে -3 মাইনাস মাইনাসে প্লাস, সো +3 j cap প্লাস 1 -2 k cap, তাই না? তাহলে এখান থেকে এই ভেক্টরটা কি পাচ্ছি 3 -1 2 i cap -5 + 3 দ্যাট ইজ -2 j cap 1 -2 দ্যাট ইজ -k cap। তাহলে এ ভেক্টর আমরা পেয়ে গেছি। এর ডিরেকশন কোসাইন্স কি খুব জটিল, ডিরেকশন কোসাইন্স cos আলফা একটু আগেই করলাম, দেখো ইট ইজ ax ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ a। ax কি, এইটা হচ্ছে ax, সো ইট ইজ 2 বাই ম্যাগনিটিউড অফ মানে √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল 2 বাই 4 4 8 একে 9 দ্যাট ইজ 3 2/3, সো আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/3। সিমিলারলি তোমরা এখান থেকে বিটা পেয়ে যাবে, বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ay ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ a। ay কি, ay হচ্ছে -2, সো ইট ইজ -2 ডিভাইডেড বাই 3 cos ইনভার্স, উইথ cos ইনভার্স হবে তোমাদের এখানে, কারণ আমি থিটা বিটা বার করছি। এবং একই রকমভাবে গামা পেয়ে যাবে, এটা হয়ে যাবে cos ইনভার্স, দিস ইজ az দ্যাট ইজ -1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু অনেক আসে। আর 3টে প্রবলেম আমরা করব, তারপর পার্ট বিতে গিয়ে আরও অনুশীলনী করব যেগুলো খুব কাজের। প্রবলেম নাম্বার 12 আর প্রবলেম নাম্বার 61 সেম। 2 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ফর্মড বাই দ্য ভেক্টর। দুটো সাইড আমাদের বলে দিয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টর একটা ট্রায়াঙ্গেলের। ডিটারমাইন দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল। আমি যে কোনো আরবিট্রারি ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, আমি ধরলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যেকার অ্যাঙ্গেল এটা ধরলাম ধরো আলফা, এই অ্যাঙ্গেল চেয়েছে ভিটা, এই অ্যাঙ্গেল চেয়েছে গামা। এই 3টে অ্যাঙ্গেল বার করতে দিয়েছে। তাহলে প্রথমে দেখা যাক, আমরা জানি কিছু যখনই অ্যাঙ্গেল বার করতে দেবে দুটো ভেক্টর দেওয়া থাকবে, একদম চোখ বন্ধ করে আমরা ডট প্রোডাক্ট করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কী হচ্ছে দেখা যাক। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ডাইরেক্ট ডট করো, তাহলে 3 4 12 -1 + 6 -6 3 -2 -6
বাহ, জিরো। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি ডট করি জিরো, তার মানে কি এ ভেক্টর বি ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার। এটা একটা জিনিস আমরা পেয়ে গেলাম। তার মানে যে ট্রায়াঙ্গেলটা আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা হচ্ছে আমার বি ভেক্টর, তাহলে আরেকটা ভেক্টর আমি ধরলাম এটা সি ভেক্টর। সি ভেক্টর ধরলাম এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে বিটা আর বি এর সাথে অ্যাঙ্গেল করেছে গামা। তাহলে সি ভেক্টর এ ভেক্টর আমি জানি, বি ভেক্টরও আমি জানি। তাহলে সি ভেক্টর আগে বার করে নিই যে সি ভেক্টরটা আমার কি। তাহলে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ছবি থেকে পুরো ক্লিয়ার। তাহলে সি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে 3 4 7 আই ক্যাপ প্লাস 6 মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 2 প্লাস 3 প্লাস কে ক্যাপ। তাহলে এটা হলো আমার সি ভেক্টর। তাহলে বিটা কি করে পাবো না, সি ভেক্টর ডট এ ভেক্টর করে দাও। সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি এ কস বিটা। তাহলে এখান থেকে তুমি করতে পারবে কস অফ বিটা ইজ ইকুয়াল টু সি ভেক্টর ডট এ ভেক্টর বাই সি এ। সি ভেক্টর ডট এ ভেক্টর করবে, ম্যাগনিটিউড অফ সি বার করবে, ম্যাগনিটিউড অফ এ বার করবে, বিটা পেয়ে যাবে। তোমাদের জন্য ছাড়া থাকলো। একই রকমভাবে গামা কী করে পাবে না, সি ভেক্টর ডট বি ভেক্টর করে দাও। তাহলে সি ভি কস গামা। তাহলে কস গামা এখান থেকে পেয়ে যাবে সি ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই সি ভি। হোমওয়ার্ক করো করো, নিজেদেরকেও কিছু করতে হবে। আচ্ছা, প্রবলেম নাম্বার 13, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর। আবার আমরা পেয়ে গেছি, একদম আমাদের থিওরি পড়া আছে যে কীভাবে প্রজেকশন বার করতে হয়। একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর কার ওপর না অপর ভেক্টরের ওপর। তাহলে এই ভেক্টরটাকে ধরো এ ভেক্টর, এই ভেক্টরটাকে ধরো বি ভেক্টর। তাহলে প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর। তার মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর কার উপর প্রজেকশন, বি ভেক্টর, তাহলে তার ম্যাগনিটিউড। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর করলে কী হবে, এটা হচ্ছে 2 × 1 2 মাইনাস 3 × 2 দ্যাট ইজ মাইনাস 6 6 × 2 প্লাস 12। ম্যাগনিটিউড অফ বি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা কি হচ্ছে 12 দিয়ে 14 8 8 বাই এখানে হচ্ছে 4 4 8 9 8 এর 3। তাহলে প্রজেকশন ইজ 8/3। ঠিক আছে, লাস্ট প্রবলেম আজকের জন্য পার্ট এর জন্য। পার্ট বিতে আরও অনুশীলনী প্রবলেম আমরা সলভ করব। এমনকি প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন নিট বা জয়েন্ট এন্ট্রান্স বা বিএসসি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে হয় সেগুলো ট্রাই করব আমরা। তোমাদের কাছে যদি কোনো প্রবলেম হার্ড মনে হয়ে থাকে কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখে পাঠাতে পারো, তার সলিউশন চেষ্টা করব। ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর অন দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস। একটু অন্যরকম কিন্তু খুব সহজ। বলেছে একটা ভেক্টর এ ভেক্টর, এটা হচ্ছে 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার হচ্ছে কি দিয়েছে, অন্য একটা ভেক্টর দেয়নি কিন্তু তার দুটো পয়েন্টস দিয়ে দিয়েছে। তাহলে অপর একটা ভেক্টর হচ্ছে, যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তার মানে আরেকটু মনে করে দেখো, আমরা জানতাম যে অরিজিনের রেসপেক্টে এ একটা পয়েন্ট, মনে করো এ, আরেকটা পয়েন্ট যদি বি দেওয়া থাকে, তাদের যদি পজিশন ভেক্টর দেওয়া থাকে তাহলে এই এ বি ভেক্টরটা কী হয় না এ বি ভেক্টর আমরা করেছিলাম পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে এটা আমরা একটু আগেও দেখলাম। তাহলে এটাকে মনে করো পয়েন্ট এ, এটাকে মনে করো পয়েন্ট বি, তার মানে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ যদি আমি করি তাহলে এটা হয়ে যাবে -2 আই ক্যাপ প্লাস -4 -3 জে ক্যাপ প্লাস 3 মাইনাস অফ -1 দ্যাট ইজ 1 কে ক্যাপ। তাহলে বি ভেক্টরটা কী যাচ্ছে -4 আই ক্যাপ -7 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এবার চাই এ ভেক্টর বি ভেক্টরের উপর প্রজেকশন, পারবে না করতে। তাহলে প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কার উপর, তার ম্যাগনিটিউড। এটাও তোমরা করবে। আজকে এতটাই, টাটা বাই বাই। আবার আমরা নেক্সট ভিডিওতে আরও অনেক প্রবলেম সলভ করব, ক্রস প্রোডাক্টের উপর প্রবলেম সলভ করব। তার সাথে সাথেই আমরা কিন্তু থিওরি পড়া চালিয়ে যাব। যেমন নেক্সট আমাদের টার্গেট হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তারপরে আমরা ওখানে আলোচনা করে ডাইরেক্ট ঢুকে যাব ভেক্টর ক্যালকুলাস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল,
ভেক্টর লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন এবং স্টোকস থিওরেম, গ্রিনস থিওরেম, গসেস ডাইভারজেন্স থিওরেম সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো এখন এখানেই শেষ করলাম। বাই বাই।